এই ধরনের কথা শুনছি না যে রিয়াজুল হান্নান এটার মধ্যে জড়িত হয়েছে। উনি কাপাসিয়া থানা বিএনপির সভাপতি, ঠিক আছে। সভাপতি এখন আমাদের কৃষকের মাটির মধ্যে তো ওনার কোনো কিছু অধিকার নাই। উনি এখন কি কইব? এটা কৃষক আছে, কৃষকরা মাটি সরকার যদি মাটি করে নিলাম দেয় তাইলে হয়তো সরকার দিবে, কৃষকের কাছে মাটি নেব। কৃষকরা যদি মাটি খুশি দিয়ে দেয় তাহলে কোনো আপত্তি না। আর যদি আজ 4 বছর 5 বছর ধরে পড়ে রয়েছে মাটি, আমাদের ফসল নষ্ট হয়েছে না। আমিও তো একটা কৃষক, এই হিসাবে আমাদের ফসলের কিছু ক্ষতিপূরণ আমরা পেতাম না। যদি দেয় তাহলে হয়তো মাটি নিতে পারবো, আর যদি গিয়া না দেয় তাহলে আমরা দিয়াম কোনো মাটি। আমাদের মাটি আমার খাতে থাকবো, আমরা চেষ্টা করাম হওয়ার জন্য। দেখতে হইব সরকারের দঙ্গ। সরকার ইচ্ছা করলে আনাটা নিতে পারে, যদি নেওয়ার ইচ্ছা করে তো সরকারের জায়গায় সব যে কোনো হান্দার রাস্তা নিতে পারে, কিন্তু আমি তো আর পারতাম না। সুতরাং এই হিসাবে আমি মনে করি এটা রিয়াজুল হান্নান সাহেবের কোনো কিছু না। উনি দলের সভাপতি, ঠিক আছে, কিন্তু এখানে কৃষকের ব্যাপারে কোনো মন্তব্য আমি শুনছি না এই পর্যন্ত কোন করতে। আমি হইলাম একটা কৃষক, আমারও 2-4টা কোড়া আছে নদীর মাঝে। নদী খনন করার পরে যে মাটিগুলা কৃষকের জোতের ভিতরে রাখছে, আজকে 4 বছর ধরে আমরা অচল, ফসল ফলাইতে পারি না, অকেজো হইয়া রয়েছে। ওখানে এই মাটি যদি সরাইতে যায়, মাটি যদি আঙরে দেয় সরাইতে যায়, তো 4 কোড়া মাটি সরাইলে কমপক্ষে 1.5 লাখ টাকা লাগবে আমার মাটিটি সরাইতে। কাজেই আমার মাটি সরানোর পক্ষে আমার সম্ভব না। ওখানে এই মাটিগুলা যদি টানের সমতুল্য সমান কইরা নেগা, তাহলে আমরা ফসল ফলাইতে পারাম, এতে করে আমরা আমগরু উপকৃত হইব। আমার একটা কথা হইলো যে 2 বছরের ভিত্তি বিএনপির নেতা কর্মী ওরা মাড়ি এখান থেকে নিচ্ছে নাকি, এটা আপনারা সাধারণ জনগণের কাছ থেকে জানবেন। আমাদের এতটুকুই কথা যে আমাদের নেতার কেন এত বড় অপমান করলো। ওরা মাটি আজ পর্যন্ত 2 বছরের ভিতরে আমাদের কোনো নেতা দূরের কথা, আমাদের কোনো কৃষকও কোনোদিন এই খ্যাত গেছেনি। কিন্তু আমার মত কথা হইলো এত বড় একটা এই সংবাদ সম্মেলন করে আমাদের নেতার এত ভালো একটা নেতা, আমরা এত ভালো দল করি, ওনারে আমরা জানি ওনার আমাদের যে নির্দেশ দেয় যে এই 5 তারিখের পরে যে কারুরে কোনো অপমান করে কোনো কথা বলবে না, আমরা এই নির্দেশনায় আমরা চলতেছি। কিন্তু এত বড় একটা অপমান করছে, শুধু কৃষকের কাছে জানবে যে আমার নেতা দূরের কথা, আমাদের কোনো কর্মী নেই এই জায়গায় গেছে। আমাদের কেন এত বড় একটা অপমান করলো আমাদের নেতার রূপে, আমাদের বিএনপি রূপে, এই প্রতিবাদই শুধু আমাদের আশা। আপনারা আসছেন, আপনারা দেখে যান এখানে কোনো ডাইভেশন বা মাটি কাটার কোনো প্রসেসিং আছে কিনা। শুধু শুধু আমাদের দলের উপরে একটা অপবাদ দিছে, এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের প্রিয় নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের বিপক্ষে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট একটা নিউজ প্রচার করছে, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই। এবং আমাদের অনেকের নাম উল্লেখ করছে, আমরা নাকি নেতার কাছে টাকা দিছি নিলামের জন্য। টোটালি নেতার সাথে আমাদের অনেক দিন যাবত দেখাই নাই, যোগাযোগও হয় না। রিয়াজ ভাই এখন জেলার নেতৃত্বে আছেন, জেলার সাধারণ সম্পাদক, সকল থানায় ওনায় দৌড়াদৌড়ি করে, আমাদের বিশেষ করে কাপাসিয়ার লোকজনকে ওনায় সময়ই দিতে পারে না। আমরা টোটাল এই যে সাধারণ জনগণও আছে, সবাইকে জিজ্ঞেস করবেন আপনারা, এই এলাকার মানে বিশেষ করে সম্মানীয় কেউ আমাদের নেতারা কি চাইরা না, আমরা চাইরা না পয়সাও দেই নাই। বিশেষ করে এই নিলামের বিষয়ে নেতার সাথে অদ্যবতী কারোর সাথে কোনো কথাই হয় নাই, এবং ও নেতা টোটাল এই বিষয়টা অবগত না। আর যদি বলে না কৃষকের জমির উপরে মাটিটা, নদী খননের মাটিটা আছে, সেটা কৃষককে দিয়ে দিব, সেটা হলো একান্তই সরকারের বিষয়। এবং বিগত দিনে আপনারা ভিডিও ফুটেজ নিয়ে যাবেন, বিগত সরকারের আমলে টোটাল মাটিটা জোরপূর্বক রাইতের আধারে খনন করে নিয়ে গেছে তারা কৃষকের জমি থেকে। আপনারা দয়া করে একটু তদন্ত করে দেখে যাবেন। আমি নাকি রিয়াজ ভাইয়ের সাথে আমি টাকা লেনদেন করছি, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। এই ব্যাপারে ভাইয়ের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কারো কোনো যোগাযোগ নাই। আর এলাকার কে বলতে পারবে না যে আমার কাছে কেউ টাকা দিছে। এলাকার জমি এলাকার একটাই কথা, তারা 4 বছর যাবত কোনো ফসল পাইতেছে না। তাদের দাবি কত সরকার মাটি নিয়ে সরাই দেখ, নাহলে আমাদের ফসল উপযোগী করে দেখ, তাদের একটাই দাবি। আমি একজন কৃষক, আমার জমি আছে, ঠিক আছে। এখন আমার আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের নেতার উপরে যে জিনিসটা উঠছে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। আমরা তীব্র প্রতিবাদ জানাই।